এখানে প্রশ্নটিতে বলেছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান চিহ্ন এ একক। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে? 6 ইন্টু বাহু স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারি 6 ইন্টু এ স্কোয়ার ইকুয়ালস টু এস। যেহেতু এখানে বলা আছে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে এস, তাহলে আমরা লিখব 6 ইন্টু এ স্কোয়ার ইকুয়ালস টু এস, বা এ স্কোয়ার ইকুয়ালস টু কী হবে? এস বাই 6। আবার এখানে প্রশ্নে বলেছে কর্ণের দৈর্ঘ্য ডি, তাহলে আমরা লিখতে পারি কর্ণের দৈর্ঘ্য কি? বাহু √3, তার মানে এ ইন্টু √3 ইকুয়ালস টু হচ্ছে ডি, বা এটাকে যদি আমরা উভয় দিকে বর্গ করি তাহলে কী হবে? এ স্কোয়ার ইন্টু 3 ইকুয়ালস টু ডি স্কোয়ার, বা আমরা এখানে কি পাবো? এখানে এ স্কোয়ারের মানটা আছে, তাহলে এখানে আমরা এ স্কোয়ারটা রেখে এখানে বসাতে পারি এস বাই 6 ইকুয়ালস টু, এখানে ইন্টু করে দিচ্ছি, ইন্টু 3 ইকুয়ালস টু ডি স্কোয়ার। তাহলে এখানে 3 দিয়ে এটাকে কাটলে আমরা কী পাবো? 2 পাবো, বা এখানে কি হলো? এস বাই 2 ইকুয়ালস টু ডি স্কোয়ার, বা এস ইকুয়ালস টু কী হলো? 2 ডি স্কোয়ার। এটাই হলো আমাদের এস এবং ডি এর মধ্যে সম্পর্ক।